নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, গতকাল ধরে অনেক ফোন মেসেজ পাচ্ছি ক্রমাগত যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম যেটা কন্ডাক্ট হয়ে গেল গত রবিবার, গত রবিবারে যে এক্সাম কন্ডাক্ট হলো গ্রুপ ডি, সিল বিলিভ সমস্ত কিছু, এটার রেজাল্ট কবে প্রকাশিত হবে, আফটার অল কাট অফ কত চলেছে, ইউডিসি এলডিসি সিল বিলিভ, ঠিক আছে, এবং এই রিক্রুটমেন্টটা কবে নাগাদ কমপ্লিট হবে, এবং আফটার অল তোমরা জানতে চেয়েছিলে যে এই ইন্টারভিউ আপডেট নিয়ে যদি কোনোরকম কোনো আপডেট থাকে সেটা কিন্তু প্রকাশ করতে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যাদেরকে রিপ্লাই করেছি আর অনেকজনকে রিপ্লাই করা হয়নি, তার জন্য আমি অসংখ্য দুঃখিত। তোমরা পারলে ক্ষমা করে দিও। তার জন্য ভাবলাম যে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আপলোড করা যাক, যাতে প্রত্যেক ক্যান্ডিডেটের মধ্যে একটা হেল্পফুল হয়। তো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে এক্সাম কন্ডাক্ট হলো সেটার কাট অফ মার্কস রেজাল্ট কবে প্রকাশিত হবে, আফটার অল জয়নিং কবে হবে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা করবো। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্পেশালি তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম দিলে গ্রুপ ডি, ইউডিসি, এলডিসি, তার সাথে সিল বিলিফের, তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলে উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রতিমধ্যে এবার রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। স্টিল নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ আমাদের ইতিমধ্যে প্রায় 2000 জন জয়েন হতে চলেছে। সুতরাং তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ কি বলো তো, এমন অনেক কিছু আপলোড আসে যেটা কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোডের আগে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। দেখো, গত রবিবার তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম কিন্তু কন্ডাক্ট হয়ে গেল। সেই এক্সাম খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তার সাথেও গুটিগত খবর কিন্তু উপরে উঠে আসছে। তোমরা যেমন এই খবরটা একটু দেখো, যেমন এই খবরটা নিয়ে রীতিমতো অনেকেই তোড়পাড় হচ্ছে এবং অনেকে আমাকে অনেক রকম কোশ্চেন জিজ্ঞেস করছে, সেটা বলছি। আদালতের নিয়োগ পরীক্ষায় হাইটেক টুগলি গ্রেপ্তার 6। কি বলা হয়েছে, স্টাফ রিপোর্টার বাঁকুড়া সংবাদপত্র নিজস্ব সংবাদদাতা। দেখো, বাঁকুড়া আদালতের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় হাইটেক টুগলির অভিযোগ নকল করতে গিয়ে সোমবার বাঁকুড়া এবং বিষ্ণুপুরের পরীক্ষা কেন্দ্র থেকে হাতে নাতে ধরা পড়লেন এক মহিলা সহ 6জন পরীক্ষার্থী। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যাপারটা দেখো, অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ, অর্থাৎ তারা কিন্তু অলরেডি ধরা পড়ে গেছে, তাদের খাতা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এমনটা না হয় যে তারা খাতা দেখে পুরো বেরিয়ে চলে এসেছে, তারা অলরেডি ধরা পড়ে গেছে। নিয়োগ পরীক্ষায় এভাবে ব্লুটুথ এবং অ্যান্ড্রয়েড মোডের টুগলির ব্যবহার চিন্তায় ফেলেছে পুলিশকে। গোটা ঘটনায় সোমবার সরগোল পড়েছে বাঁকুড়ায়। এটা কি বলা হয়েছে দেখো, কানে অতি ক্ষুদ্র ব্লুটুথ হেডফোন, পকেটে অন্য কোথাও ছোট একটি ব্লু ডিভাইস লুকানো ছিল। এই যন্ত্রের মাধ্যমে হলের বাইরে থেকে আসছে পরীক্ষার্থীর বলে দেওয়া প্রশ্নের উত্তর। এই আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ পক্ষে বেশ কয়েকজন পরীক্ষার্থী নকল করেছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি, ইতিমধ্যে পুলিশের নজর এসেছে বিষয়টি। ধৃতরা হলেন নদিয়ার বাসিন্দা অভিজিৎ বালা, তারপরে দেখো মালদহের সচিন আক্তার, বুদ্ধদেব মাহাতো, শেখ মাজিদুর রহমান, মুর্শিদাবাদের মোহাম্মদ দোস্ত এবং হুগলির কোকন বর্মন। যতগুলো দেখলাম প্রায় দেখতে পাচ্ছ, মানে এটা এই সমস্ত ক্যান্ডিডেটগুলো নকল করতে গিয়ে কিন্তু ধরা পড়েছে। এই খবরটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। এটা যদি আমি পুরোটা তোমাদের জানাই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এটা আমি স্কিপ করলাম, তোমরা চাইলে পড়ে নিতে পারো। রীতিমতোই স্বাভাবিক একটা কোশ্চেন ক্যান্ডিডেটের মধ্যে আসছে যে এরকম নকল পড়তে গিয়ে ধরা পড়ে তাহলে কি কাট অফ বেড়ে যাবে? না, কাট অফ কখনোই বাড়বে না। যে রেঞ্জে তোমাদের গত একটা ভিডিও আমি আপলোড করেছি কাট অফ নিয়ে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, ওই কাট অফ রেঞ্জের বাইরে যাবে না, একদম মিলিয়ে নিও। এবার আসি, তোমরা ওই কাট অফের মধ্যে যারা আসছে তারা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দেয়। ইন্টারভিউ প্রস্তুতির জন্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থেকো, ফ্রি অফ কস্ট তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি দেওয়া হবে, যেখানে কোনো মূল্য তোমাদের লাগবে না। শুধু একটাই, সেটা হচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট টেলিগ্রাম যুক্ত হয়। তোমাদের টেলিগ্রাম নিয়ে একটা গ্রুপ আমি ক্রিয়েট করে দেবো, যাতে তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য একটু হলেও হেল্প করতে পারি, সেই জন্য এই উদ্যোগ। ঠিক আছে, এবার আসি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের মানে যে স্টাফ রিক্রুটমেন্ট খুবই প্রয়োজন। এই রিক্রুটমেন্টটা আগেই হওয়ার কথা ছিল, কিছু টেকনিক্যাল এর কারণে বা কিছু ওই ডিপার্টমেন্টাল কোনো প্রবলেমের কারণে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হয়নি, নাহলে এটা অনেক দিন আগেই সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, ডিলে প্রসেসটা তারা কমপ্লিট করেছে, এক্সাম ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের এক্সাম খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো বন্ধুরা, রেজাল্ট তোমাদের মার্চের লাস্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইট ইন দ্য সেন্স অফ www.bankura.districtcourt.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখে নিতে পারবে মার্চের লাস্ট উইকে। ঠিক আছে, আমি তোমাদের আবারও বলছি, কারণ এই রিক্রুটমেন্টটা এপ্রিলের লাস্ট দিকে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, কারণ এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি জলদি রিক্রুট করার একটা প্রসেস কিন্তু বারবারই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষ থেকে ছিল। সুতরাং তোমরা আমার নিজস্ব ডিস্ট্রিক্ট যেমন বাঁকুড়া, ঠিক আছে, তোমাদের কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টের কোনো ভ্যাকেন্সি এলে যেটা কিন্তু আমি সবার আগে আপলোড
দিতে পারি বা আপডেট তোমাদের দিতে পারি। তো অবশ্যই কিন্তু ভুলো না কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। আমি যেমন যেমন বাঁকুড়া থেকে দেখছি, মানে ভিডিওটা তোমাদের আপলোড দিচ্ছি, তোমরা গিয়ে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। সুতরাং তোমরা জানতে পেরে গেলে যে মার্চের লাস্ট উইকে তোমাদের রেজাল্ট দেবে এবং এপ্রিল নাগাদ তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। এবং কাট অফ রিলেটেড ভিডিও অলরেডি প্রকাশ করে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। তার সত্ত্বেও কোনো রকম কোনো প্রবলেম থাকলে জানিও, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা। উইজ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।